রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে ২১-এর মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করল কংগ্রেস, আর এ বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাবও দিল হাত শিবির। গত ২১ জুলাই কলকাতার ধর্মতলা সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বিজেপির বাংলা বিরোধী মনোভাব নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন। তার অভিযোগ ছিল বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সার্কুলারের কপি এই দিনের সভা মঞ্চে তুলে ধরেন মমতা। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন। ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো। এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞাসা করুন কোথা থেকে এলো রোহিঙ্গা। বুধবারও কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতারই সেই কথারই পুনরুক্তি করে। কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক এক্স বার্তায় বলা হয়েছে, বিজেপি সর্বনিম্ন স্তরে নেমে পড়েছে। বিজেপির সরকার সারা ভারত জুড়ে বাংলা পরিযায়ী শ্রমিকদের নিশানা করেছে। বিশেষত মালদা মুর্শিদাবাদের শ্রমিক, হকার, ব্যবসায়ীদের নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করা হয়েছে। বাঙালিদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, হেনস্থা, গ্রেপ্তার এবং তাদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে নির্যাতন করা হচ্ছে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের বক্তব্য, এই ধরনের ঘটনা সরাসরি মৌলিক অধিকারের ওপর আক্রমণ। দেশের যে কোনো নাগরিকের যে কোনো স্থানে যাওয়া, থাকা, খাওয়া, কাজ করার অধিকার আছে। সংবিধানের 19/1 ধারাতেই এই মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, কিন্তু মোদী সরকার দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও অসম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য কোনো সুযোগ বাকি রাখছে না। বিভাজনের রাজনীতি করতে বিজেপি সরকার দেশে বিভেদ ছড়িয়ে ফায়দা লোটার কাজ করছে। ভারতের নাগরিকদের বিরুদ্ধে এ জাতীয় চাপিয়ে দেওয়া অবিচারের বিরুদ্ধে সংসদে আলোচনার দাবি তুলছে কংগ্রেস। তারা প্রতিটি ভারতীয়র সুবিচার, আত্মসম্মান এবং স্বাধীনতার লড়াইয়ে পাশে রয়েছে বলে বার্তায় জানিয়েছে দেশের প্রাচীনতম দল। এর আগে রাজ্যের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। বাঙালি যেখানে হেনস্থা তাদের জন্য পাশে দাঁড়াতে হবে, আবার পশ্চিমবঙ্গ অবাঙালি আছে তাদেরও যদি হেনস্থা তার পাশে দাঁড়াতে হবে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ভারতবর্ষের নাগরিক। যদি আজকে আমরা বাংলা অবাংলা নিয়ে খেলা করতে শুরু করি, বাংলার ক্ষতি। যদি আমরা হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে শুরু করি, সেটাও আমাদের বাংলার ক্ষতি। আমরা চাইবো না কেউ বাংলার ক্ষতি হোক। বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সব মিলিয়ে এই বাংলা, সব মিলিয়ে এই ভারতবর্ষ। অসম, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা জানিয়েছিলেন অধীর। সোমবার মমতার সভার আগের দিনই রবিবার মোদীকে লেখা ওই চিঠিতে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের দুরবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন অধীর। এবার তৃণমূলের পাশেই দাঁড়ালো দেশের শতাব্দী প্রাচীন দল। এ বিষয়ে সংসদে আলোচনারও প্রস্তাব দিল হাত শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।